হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 17 নভেম্বর রিয়েলমির তরফ থেকে রিলিজ হয়ে গেল রিয়েলমির নতুন একটা ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি 10 Pro Plus। সো আজকের ভিডিওতে রিয়েলমি 10 Pro Plus-কে নিয়ে কথা বলবো, এর স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা শেয়ার করবো আপনাদের সাথে। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। সো প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে ফোনটির পেছনে আমরা 3টি ক্যামেরা দেখতে পাবো, তবে ক্যামেরা বাম কিন্তু আপনারা দুটিই দেখতে পাবেন। প্রথমটিতে থাকবে প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ড যে বামটা দেখবেন সেখানে একটি আল্ট্রা ওয়াইড এবং একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। সো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে ফোনটি কিন্তু অনেক থিন করা হয়েছে, আর ফোনটির থিকনেস হলো 8 মিলিমিটার। ফোনটির ওজন হলো 193 গ্রাম এবং ফোনটিতে যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি তাহলে আপনি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেলেও পাচ্ছেন না 3.5mm জ্যাক এবং SD কার্ড স্লট। দুইটি সিম কার্ড আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু কোনো ধরনের SD কার্ড ফোনটাতে ইউজ করতে পারবেন না। তাছাড়াও ফোনটির ফ্রেমের কথা যদি বলি তাহলে ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম এবং ফোনটির পেছনে AG গ্লাস ব্যবহার করা হয়েছে, আর পেছনে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। ওভারঅল যদি লুকিংয়ের কথা বলি তাহলে ফোনটিকে আপনি কমপক্ষে 10-এর 9 দেওয়াই যায়। এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তাছাড়াও এই ফোনটি গ্লোবালি 24শে নভেম্বর লঞ্চ হবে, এটাই আমরা শুনতে বলছি। ফোনটি মূলত আপনারা 3টা কালারে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট কালার। তবে স্টারলাইট কালারটি দেখতে কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগছিল। সো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার্সের সাপোর্ট থাকছে। HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেটও আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটার ডিসপ্লের দিকে বিশেষ কিছু রাখার চেষ্টা করেছে রিয়েলমি। তাছাড়াও ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.5%। তাছাড়াও আপনারা এই ফোনটির ডিসপ্লেতে 800 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয় 800 নিটসের পিক ব্রাইটনেস আউটডোরের জন্য কোনোভাবেই কমফোর্টেবল না। তবে এখানে যদি আমার মনে হয় একটু যদি 1000 নিটস করা হতো তাহলে মনে হয় যারা ইউজারকারী আছে, যারা আউটডোরে ভিডিও করেন বা যারা আউটডোরে ফোন ইউজ করেন বেশি, তাদের জন্য অনেক কমফোর্টেবল মনে হতো। তবে 800 নিটস দিয়ে কিন্তু আপনি কমফোর্টেবলি চালিয়ে নিতে পারবেন। সো যাই হোক, এই ফোনটির রেজুলেশন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে রেজুলেশন নিয়ে যদি কথা বলি তাহলে 1080 পিক্সেল বাই 2412 পিক্সেল পর্যন্ত আপনারা রেজুলেশন ডিসপ্লেতে পেয়ে যাবেন। তাছাড়াও ডিসপ্লেতে 394 ppi ডেনসিটি থাকছে। ডিসপ্লে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি আমরা। সো ওভারঅল এই ছিল মূলত ডিসপ্লে। আর যদি ডিসপ্লের কথা বলি, আমি একটু বিস্তারিত কথা বলি, তাহলে ফোনটি ডিসপ্লেতে একদমই আপনার শার্পনেসের খেয়াল একেবারেই করবে না, কারণ ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল ছিল এবং প্রত্যেকটা সিচুয়েশনে বা প্রত্যেকটা কন্টেন্ট অনুযায়ী কিন্তু ভালো ধরনের কালার ডিসপ্লে থেকে আপনি পেতে পারেন। গেমিং বলেন, দেন মাল্টিমিডিয়া টাচ স্ক্রিন বলেন, ভিডিও ভিউইং বলেন, সব দিকে কিন্তু ডিসপ্লে ওভারঅল 10/10 ছিল। সো এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির পেছনে কিন্তু আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটার প্রাইমারিটা থাকছে 108 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি সেটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং থার্ড যে ক্যামেরাটা থাকছে সেটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সো ওভারঅল ফোনটির ক্যামেরার ছবি কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও কিন্তু খুব ভালো একটা পারফর্ম করছিল। ভিডিওর কথা যদি বলি তাহলে ফোনটাতে 4K-তে 30 fps পর্যন্ত এবং 1080p 480 fps পর্যন্ত এবং 720p-তে 960 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। আর তাছাড়া ফোনটির ভিডিও ফিচারে কিন্তু জাইরো EIS এর সাপোর্ট রয়েছে, তো স্টেবিলিটির দিকে একটু ভালোই আপনারা পেয়ে যাবেন। এবার সেলফি ক্যামেরার কথা বলি তাহলে ফোনটির উপরে 500 আকারে সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে। সো রিয়েলমি কিন্তু এরকম 500 আকারে খুবই কম দিয়ে থাকে, তারা কিন্তু ওয়াটার ড্রপ নচ দেয় বা এক কোনায় দেয়, সাইডে 500 দেয়, কিন্তু এবার মিডল বরাবর একটা 500 দিয়েছে, যেটা দেখতেও কিন্তু যথেষ্ট ফোনটাকে আরও স্টাইলিশ করে দিয়েছে। সো এবার ওভারঅল কিন্তু ফোনটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে এই 500। সো ফোনটার 500-এ একটা 16 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে, যেখানে ভিডিও করতে পারবেন আপনি 1080p 30 fps-এ। সো এই ছিল মূলত ফোনটির ওভারঅল কিছু। এবার যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি বা ব্যাটারির আলোচনায় আসি তাহলে ফোনটিতে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করেছে, যেটাতে 67 ওয়াট চার্জার আপনারা বক্সে পেয়ে যাবেন এবং ফোনটাতে 50% চার্জ হতে মাত্র 17 মিনিট সময় লাগবে, যেটা রিয়েলমি ক্লেম করছে। সো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের বিস্তারিত আলোচনা।
সো আমি যদি এটার প্রাইসেন্স নিয়ে কথা বলি বা এটা কবে আসবে, দেখুন যেহেতু মাত্র চায়নার মার্কেটে 17 নভেম্বর মানে আজকে বা কালকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকেই 17 নভেম্বর ভিডিওটা শ্যুট করছি, তো আজকেই মূলত রিলিজ হয়েছে ফোনটা। সো যেহেতু চায়না মার্কেটে রিলিজ হয়েছে, আমি যেটা দেখলাম 230 ইউরোতে সম্ভবত লঞ্চ হয়েছে। তো 230 ইউরো যদি 17 নভেম্বরের টার্গেটে বা 17 নভেম্বরের তারিখে যদি কনভার্ট করি, তাহলে সামথিং বাংলাদেশে 24,000 টাকা বা 24,500 টাকার মতো দাঁড়ায়। আর যদি ইন্ডিয়াতে কনভার্ট করি তাহলে সেটা 20,000 টাকার মতো দাঁড়ায়। যদি আমি গুগল কনভার্টারে 17 নভেম্বরের রেটে দেখি, ডলারের রেট আপনার চায়না আপ ডাউন করে, ইউরো রেটও আপ ডাউন করে। তো আমি দাম নিয়ে কোনো স্পেসিফিক ধারণা দিব না, দাম কমে বাড়ে, এই জন্য আমি আর আজকে থেকে ভিডিওতে কোনো দামের স্পেসিফিক দেবো না। আমি জাস্ট দুইটা স্ক্রিনশট দিয়ে দিলাম, যারা বাংলাদেশে থাকেন এবং যারা ইন্ডিয়ায় থাকেন দুইটা দেখে নেবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ায় রিলিজ হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, আর অফিসিয়ালি পেতে হয়তো একটু সময় লাগতে পারে। তাছাড়াও যেহেতু চায়না রিলিজ হয়ে গেছে, তো আনঅফিসিয়ালি হয়তো আপনারা মার্কেটে পেয়েও যেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়েছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, সেখানে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন। আর কোনো ফোনের বিষয় বা যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।